নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিশ্বমানের স্টেশন তৈরির লক্ষ্যে ব্যান্ডেলে শিলান্যাস প্রধানমন্ত্রীর, উপস্থিত থাকবেন রাজ্যপাল। শিক্ষকের নিজে হাতে লাগানো গাছ কেটে সাফ করে দেওয়ার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। ব্যান্ডেল স্টেশনকে বিশ্বমানের স্টেশনে রূপান্তরিত করার লক্ষ্যে ভার্চুয়ালি শিলান্যাস করবেন আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অমৃত ভারত প্রকল্পে দেশের বিভিন্ন রেলওয়ে প্ল্যাটফর্মের মানোন্নয়নের কাজ শুরু হবে আগামীকাল, যার শুভ শিলান্যাস করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে তিনি ভার্চুয়ালি এই কাজের শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গের হাওড়া, চিতপুর অর্থাৎ কলকাতা, আসানসোল এবং হুগলির ব্যান্ডেল স্টেশন, এই চারটি প্ল্যাটফর্ম হবে বিশ্বমানের। আগামীকাল এই কাজেরও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে ভার্চুয়ালি এই শিলান্যাসের সময় ব্যান্ডেলে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাওড়া থেকে ট্রেন যোগে সকাল 10:40 ব্যান্ডেল স্টেশনে নামার কথা সিভি আনন্দ বোসের। সেই উপলক্ষে রেলের পক্ষ থেকে আজ ব্যান্ডেল স্টেশন সংলগ্ন শরৎচন্দ্র ইনস্টিটিউটে প্রস্তুতি চলল জোর কদমে। শরৎচন্দ্র ইনস্টিটিউটেই তৈরি করা হয়েছে প্যান্ডেল। সবাই যাতে অনুষ্ঠানটি দেখতে পায় তার জন্য স্টেশন চত্বরে লাগানো হচ্ছে টেলিভিশন। হাওড়া, কলকাতা, আসানসোল এবং ব্যান্ডেল, এই চারটি প্ল্যাটফর্মের অমৃত ভারত প্রকল্পের মোট বাজেট 13,810 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পরিত্যক্ত রেজিস্ট্রি অফিস দেখতে আজ চন্দননগরে আসেন ফরাসি রাষ্ট্রদূত সহ কলকাতায় নিযুক্ত কনসুল জেনারেল। First of all, we are very moved and very touched to be here. Well, this part used to be a place where France was present in India. As I used to say, we still feel the flavor of France here. To some extent, there is a part of French heritage because we know the spirit of independence. Well, it's part of Bengal. It's part also from this place here. So obviously, as you know, at the moment, the relation between France and India is exceptional. We are going through a remarkable momentum. Our president was the guest of honor. এটা বন্ধুত্বের খাতিরে ফ্রান্স আর ভারতের যে মৈত্রীর বন্ধন আছে, আমরা যতই যাই বলি না কেন, সে মৈত্রীর বন্ধনটা কিন্তু শক্ত থেকে আরো শক্ত হবে, এটা আমি বিশ্বাস করি। কারণ তারা এত ভালো মনের মানুষ, তারা এখানে কিছু নিতে আসে না, আমাদেরকে পারলে পরে কিছু দিতে আসে। উনি কতগুলি প্রতিশ্রুতি দিয়ে গেলেন, আমি তো মানে ভীষণ ভাবে মোহিত হয়ে গেছি। হ্যাঁ, আমি তো কিছু চাইনি নিজে থেকে, কিন্তু সমগ্র জায়গাটি দেখে উনি বললেন, আমার লাইব্রেরিটি দেখে উনি বললেন যে ওখানে যদি কিছু করতে পারি। ওনার যে উনি খাস ওখানে ওই দপ্তরটি দেখাশোনা করেন এমবাসিতে, তাকে নিয়ে বলেছেন, কনসাল জেনারেলকে রিকোয়েস্ট করলেন আমার সামনে যাতে এসে লাইব্রেরিটার উন্নয়ন ঘটে। আপনাদের জানাই, দুঃখজনকভাবে এই মূল্যবান লাইব্রেরিটি একটি খনি, গবেষকদের জন্য এটি একটি খনি, কিন্তু সেই খনিটির বিগত 11 বছর, আমি যে গল্প বলছি না, আপনারা খবর নিতে পারেন,
বিগত 11 বছর ধরে কোনো মাথায় লাইব্রেরিয়ান নেই, কোনো গ্রন্থাগারিক নেই। তো এইভাবে কিন্তু কি করে চলে? তো যাই হোক, সেটার ব্যবস্থাও হবে, সব হবে। আর চেষ্টা করবো এই মূল্যবান সমস্ত ডকুমেন্টস গুলো ডিজিটাইজ করবার। আমার দিক থেকে এই প্রস্তাবটি ছিল, এবং ওরা রেজিস্ট্রি বিল্ডিংটি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ওদের স্বাক্ষরিত হয়েছে অনেকদিন হলো, তারপর কোনো কারণে সেটা বিলম্ব হয়েছে। ওটা মূল কারণ ছিল ওদের আসার, সে বিল্ডিংটি দেখে গেলেন। লোকসভা ভোটের আগে চাপদানি পৌরসভার অন্তর্গত স্বাস্থ্যকেন্দ্র এবং নবনির্মিত রাস্তা উদ্বোধনে এসে চাপদানি পৌরসভার 10 জন নির্দল কাউন্সিলরকে শাসক দলে যোগদান করিয়ে দলীয় পতাকা হাতে তুলে দিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। লোকসভা ভোটের আগে চাপদানিতে নির্দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। এই পুরসভার 22টি কাউন্সিলরের মধ্যে তৃণমূল কাউন্সিলরের সংখ্যা ছিল 11 জন, নির্দল 10 জন এবং একজন কংগ্রেসের কাউন্সিলর। শনিবার চাপদানি পুরসভার 5 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র ও নবনির্মিত রাস্তা উদ্বোধন করতে এসে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ওই 10 জন নির্দল কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ওই কাউন্সিলরদের সমর্থনেই তৃণমূল এই পুরসভার বোর্ড গঠন করেছিল, তবে তাদেরকে তৃণমূলে নেওয়া হয়নি। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন পুরপ্রধান সুরেশ মিশ্র, বিধায়ক অরিন্দম গোইন, উপপুরপ্রধান বিনয় কুমার সহ অন্যান্যরা। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। গত পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে দল ছেড়েছিলেন যারা, তাদেরকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে শাসক দল। সেই মতো নির্দলের হয়ে দাঁড়ানো এক সদস্য সহ প্রায় 100 জন সমর্থক তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন ব্যান্ডেলে আজ বিধায়ক অসিত মজুমদারের হাত ধরে। আমাদের আছে, আমাদের পঞ্চায়েত নির্বাচন উমেশ চৌধুরী এবং দেখুন, আমাদের দল মমতা ব্যানার্জি চান যারা মামাটি মানুষকে ভালোবাসবে তারা দলে কাজ করার সুযোগ পাবে। এরা ভুল করে হয়তো কখনো নির্দল দাঁড়িয়েছিল, কিন্তু দলে আসার জন্যে আগ্রহ প্রকাশ করেছে। আমি আমার উপপ্রধান এবং দলের সৈনিক প্রদীপকে সকালে নির্দেশ দিয়েছিলাম ব্যবস্থা করতে, ও ব্যবস্থা করেছে ইন্দুকে সঙ্গে নিয়ে। আমরা ওদের 5 জনকে আমাদের দলে জয়েন করালাম এবং এরপরেও আমাদের আরও কিছু জয়েন করাবার কথা আছে, সেগুলো পরপর করতে থাকবো। হ্যাঁ, আমি তৃণমূল। আর কি বলবেন? তৃণমূলে ফিরে এসছি এই কারণে কি, আমি তো মেম্বার হয়েছি, আমি তো পঞ্চায়েতে যাই। এবার আমার ওয়ার্ডে জনগণ আমাকে জিতিয়েছে কি, ঠিক আছে এই মেম্বারকে আমার কাজ করবে, আমাদের ওয়ার্ডে কাজ করবে, ড্রেন পরিষ্কার, রাস্তাঘাট, হাবি যাবি যাই হোক। এমনিতে যদি সব প্রকল্প পাচ্ছে লোক, এই মানুষের 3টে জিনিস খুব জরুরি আছে, জল, রাস্তা আর ড্রেন। 3টে হলে মানুষ ঠিক আছে। আর সামনে ভোট আছে, এবার সামনে ভোট আছে, এই জন্য আমি সব বললো যে না একসঙ্গে থাকা ভালো, এই জন্য আমি বললাম না আমি তৃণমূলে থাকাই আমার। আপনাকে তো তৃণমূল টিকিট দেয়নি? না, আমাকে দেয়নি টিকিট। আমি নির্দলে ভরেছি, আমি তো 2008 থেকে পার্টি করতাম, আমাকে তো তৃণমূল টিকিট দেয়নি। লাস্ট আমি নির্দলে ভরলাম, নির্দলে ভরে। আপনি কি তখন কি কাজ করতে পারতেন না? তখন মানে নির্দলে থেকে কি কোনো কাজ করতে পারছিলেন না? কাজ করতাম, প্রধান উপপ্রধানকে বলতাম, হালকা কাজ হতো, যেমনি সব ওয়ার্ডে হতো এমনি আমার ওয়ার্ডে একটু কম হতো। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শিক্ষকের নিজে হাতে লাগানো গাছ কেটে সাফ করে দেওয়ার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুজিতা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট। এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%।
বিশেষ দ্রষ্টব্য, টেকো বার্গনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি চুচুড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে একটি পুকুর পাড়ে এক শিক্ষকের লাগানো একাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠল স্থানীয় কিছু মানুষের বিরুদ্ধে। গাছ কাটার অভিযোগ উঠল হুগলি চুচুড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীতে। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার এক শিক্ষক বেশ কয়েক বছর আগে পুকুর পাড়ে দেবদারু, আম, আমড়া প্রভৃতি গাছ লাগিয়েছিলেন। শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন মানুষ দলবদ্ধভাবে এসে ওই গাছগুলি কেটে দেয় বলে অভিযোগ। আমি 2018 সালে এখানে এসেছিলাম, তো পুকুরের পাড়টা দেখলাম যে অত্যন্ত নোংরা ছিল। তা আমি সেটাকে পরিষ্কার করে গাছপালা লাগিয়েছিলাম। গাছগুলো হলো কালকের দুপুরের দিকে একদল পুরুষ মহিলা মিলে এসে গাছগুলো কাটতে শুরু করে আর কি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি। পরিবেশ রক্ষার জন্যে পুকুরের পাড়ের যাতে মাটিটা ঠিক থাকে সেই জন্যে আমরা এই গাছগুলো লাগিয়েছিলাম। কিন্তু গাছগুলো কেন কি উদ্দেশ্যে কাটা হলো জানি না। এই গাছগুলো মানুষের কাছে হাত জোর করে আমি আবেদন করছি, আপনারা সবাই আসুন, প্রকৃতিকে রক্ষা করি, গাছকে রক্ষা করি। এ বিষয়ে বন দপ্তরে অভিযোগ জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্র। এই কেন্দ্রের সম্পাদক সন্দীপ সিংহ এদিন ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার বিরুদ্ধে পোস্টার সাটেন। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের কাছে কালকে আমাদের একজন বিজ্ঞান কর্মী সংগঠক শুভ্রাদি খবর দেন যে একটা এলাকাতে পুকুর পাড়ে প্রচুর গাছ আছে, নিম, আতা, বিলেতি আমড়া সহ অনেকগুলো গাছ একজন শিক্ষক লাগিয়েছেন। সেই গাছগুলোকে কে বা কারা এসে কেটে দিচ্ছে প্রকাশ্যে। আমরা সঙ্গে সঙ্গে এই খবরটা আমাদেরকে সুভাষিস দাসকে দেন, আমাদের সভাপতিকে। আমরা সঙ্গে সঙ্গে এই খবর পাওয়ার পর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাই। ফরেস্ট ডিপার্টমেন্টে শুনেছি লোক এসছিল, কিন্তু আজকে আমরা সকালবেলাতেই ওই অঞ্চলে গিয়ে পোস্টারিং করি। পোস্টারিং করার সঙ্গে সঙ্গে আমাদের যে অভিজ্ঞতাটা খুব ভালো, প্রচুর মানুষ, শিক্ষক থেকে শুরু করে অন্যান্য অংশের মানুষ, পথ চলতি মানুষও, তারাও এসে আমাদেরকে সমর্থন করেন এবং বলেন যে এই কাজটা খুব অন্যায়। অন্যদিকে এখানে উপস্থিত হন সমাজকর্মী তথা শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য। তিনিও ঘটনার তীব্র নিন্দা করেন। শুভ্রা দেবীর উদ্যোগে ওই স্থানে নতুন করে বেশ কয়েকটি চারা গাছ রোপণ করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আর্থিকভাবে পিছিয়ে পড়া দুই স্কুল ছাত্রীকে নিজ দায়িত্বে স্কুলে ভর্তি করিয়ে মানবিকতার নজির গড়লেন খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল। দরিদ্র পরিবারের দুই ছাত্রছাত্রীকে স্কুলে ভর্তি করালেন খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল। নথিপুর পিপাড়ি ঘোলের বাসিন্দা শীতলা চক্রবর্তী ও মধুমিতা চক্রবর্তী আর্থিক সমস্যার কারণে তার দুই ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে পারছিলেন না। জানা যায় অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটে এই পরিবারের, তাই আর্থিক সামর্থ্য না থাকার কারণে দুই ছেলে মেয়ে স্কুলে ভর্তি হতে পারছিল না। এমত অবস্থায় বিষয়টি জানতে পেরে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী ও রাজ্য সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায় খানাকুল 2 পঞ্চায়েত সমিতিতে যোগাযোগ করেন সমিতির সভাপতি রুম্পা মণ্ডলের সাথে। আমাদের নথিপুর ভূদেব বিদ্যালয়ে দুজন ছাত্রছাত্রী পড়াশোনা করতো, তারা আর্থিক অনটনের জন্য তারা কিন্তু
পড়াশোনার জন্য স্কুলেতে ভর্তি হতে পারেনি, তাদের পরিবার কিন্তু আমাদেরকে জানায় এবং আমরা খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে একটি আবেদন করি মাননীয় সভাপতি ম্যাডাম অর্থাৎ খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম রুম্পা মণ্ডল মহাশয়ের কাছে। কিন্তু সেই ডাকে খুব তাড়াতাড়ি সাড়া দিয়ে তিনি দায়িত্ব নিয়ে বাড়ি থেকে গাড়ি করে নিয়ে এসে তাদেরকে স্কুলে নিয়ে আসে এবং নতিপুর ভূদেব বিদ্যালয়ে কিন্তু প্রধান শিক্ষক মহাশয়ের কথা বলে কিন্তু সাথে সাথে কিন্তু তাদেরকে ভর্তি করে দেয়। এই ডাকে যে সাড়া দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি অর্থাৎ রুম্পা মণ্ডল যেভাবে সহযোগিতা করেছে তার জন্য আমাদের খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ যাচ্ছি যাতে উনি আরও বড় হন এবং এইভাবে সাধারণ মানুষের পাশে যেন থাকে। কারণ আজকে সত্যি এই দুটো পরিবার যেভাবে উপকৃত হয়েছে এই ছাত্রের, কারণ এরা পড়াশোনাতে ভালো, কিন্তু পড়াশোনাতে ভালো থাকলে শুধু হবে না, কারণ কিছু টাকা পয়সারও প্রয়োজন হয়, বই কেনারও দরকার পড়ে। পঞ্চায়েত সমিতির সভাপতি কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু এই উদ্যোগ নিয়ে কিন্তু সহযোগিতা করলেন এবং আমাদের যে পরিবার থেকে এই সমস্যা হয়েছিল সেই পরিবারও কিন্তু আশীর্বাদ করেছে এবং সেই সঙ্গে ছিলেন নতিপুর গ্রাম পঞ্চায়েতের কিন্তু প্রধান। এরপরে রুম্পা দেবী তাদেরকে নিয়ে স্থানীয় নতিপুর ভূদেব বিদ্যালয়ে 6ষ্ঠ ও 7ম শ্রেণীতে তাদেরকে ভর্তি করান। ফিজটা দিচ্ছেন খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল মহাশয় এই ফিজটা দিচ্ছেন, সরকারি ফিজটা উনি দিচ্ছেন, দিয়ে অ্যাডমিশন করাচ্ছেন, 240 টাকা করে দিয়ে দুজনকে অ্যাডমিশন করাচ্ছেন। রুম্পা দেবীর এই মানবিক উদ্যোগে খুশি স্থানীয়রা। পঞ্চায়েত সমিতি খানাকুল 202 ব্লকের যে আমাদের রুম্পা মণ্ডল সভাপতি আছেন তাকে আমি ধন্যবাদ জানাই। ভূদেব বিদ্যালয়ে নতিপুর ভূদেব বিদ্যালয়ে যে খুব গরিব পরিবারে দুজন যে মোটামুটি পয়সার অভাবে হয়তো ভর্তি হতে পারেনি, এইটা যে আমাদের রুম্পা মণ্ডল যে করেছে তাকে আমি ধন্যবাদ জানাই। এর সাথে সাথে মোটামুটি আমাদের সুশান্ত ঘোষ মোটামুটি তাকেও জানাই ধন্যবাদ, কাজের এখন দ্রুত কাজ এগিয়ে আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূল কংগ্রেসের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভায়। উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সারা বছর আপনাদের কথা শোনা হয়, আগামী 3 মাস কোনো কথাই শোনা হবে না। এই সময় শুধুই নির্বাচনের দিকে নজর দিন। লোকসভা ভোটকে পাখির চোখ করে কর্মীদের এভাবে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে চুঁচুড়ার পুরসভার টাউন হলে তৃণমূলের চুঁচুড়া বিধানসভা কেন্দ্রিক কর্মী সভা ছিল। কল্যাণের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন, স্থানীয় বিধায়ক অসিত মজুমদার সহ স্থানীয় নেতৃত্বরা। লোকসভা নির্বাচনের আগে কর্মীদের সংঘবদ্ধ হওয়ার বার্তা দেন উপস্থিত নেতৃত্বরা। মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আশা করছি 10-12 দিনের মধ্যেই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারেন। সেক্ষেত্রে আমরাও কয়েকদিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে দেব। বিজেপিকে হারাতেই হবে, আপনারা জেতার জন্য নেমে পড়ুন। নিজের লোকসভা কেন্দ্র নয় অন্য লোকসভা কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে, স্পেশালি হুগলি, কারণ হুগলিতে এবার আমাদের জিততেই হবে, সিট রিকভারি করতেই হবে, লকেটকে হারাতেই হবে। এই প্রতিজ্ঞা যদি থাকে তবে নিঃসন্দেহে একটাই এজেন্ডা, আগামী 3 মাস একটাই এজেন্ডা, বিজেপিকে হারাতে হবে। আমি আবার শুনছি লকেট নাকি ভয় আবার বাঁকুড়া চলে যাবে বলছে, তো জানি না কি হবে না হবে, যেখানে যেই হোক ও এখানে দাঁড়ালো হারাবো, আবার বাঁকুড়াতেও আমার দায়িত্ব আছে, ওখানেও হারাবো, যেখানে যাবে সেখানে হারাবে। এই লকেট বারবার গেছে নরেন্দ্র মোদীর কাছে, অমিত শাহের কাছে গেছে, বলে 100 দিনের টাকা বন্ধ করুন, আবাস যোজনার টাকা বন্ধ করুন। যারা যারা সবচেয়ে বেশি বলেছে তার মধ্যে যে লকেট। তাই আগামী নির্বাচনটা হুগলি পার্লামেন্টে জিততে হবে। প্রার্থী তো মমতাজি ঠিক করবেন, যে আপনি ঠিক করবেন সে প্রার্থী হবে, তার জন্য নির্বাচন করতে হবে। নরেন্দ্র মোদী যদি আবার ফিরে আসে, গোটা ভারতবর্ষে ডিক্টেটরশিপ চলবে, একনায়কতন্ত্র চলবে। আর নরেন্দ্র মোদী যদি হেরে যায় তাহলে ভারতবর্ষে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, যে গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে নরেন্দ্র মোদী, যে গণতন্ত্রের কণ্ঠকে রুদ্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদী, সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত হবে। যে আর নিজস্ব জায়গায়, নিজস্ব বুথে, নিজস্ব জায়গায় নিজেরা নির্বাচনের জন্য তৈরি হবে।
এখন থেকে দেয়াল লিখতে আরম্ভ করুন। দেয়াল চুনকাম করে, দেয়াল তৃণমূল কংগ্রেসের নামে বুক করে যেভাবে পারমিশন নিতে হয় সেভাবে পারমিশন নিয়ে আমরা দেয়াল বুক করব। ক্যান্ডিডেট খুব শীঘ্রই ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, ক্যান্ডিডেটের নামও আমাদের ডিক্লেয়ার হয়ে যাবে 7-10 দিনের মধ্যে এক্সপেক্টেড। যেহেতু পার্লামেন্ট, যেহেতু ইলেকশন কমিশন যে কোনো মুহূর্তে ডেট ডিক্লেয়ার করতে পারে 8-10 দিন 12 দিনের মধ্যে। তো আমাদের সেই জায়গায় আমাদের তৈরি হতে হবে এবং সবাই মিলে এক কাটতে হবে, লড়তে হবে। এটাই হচ্ছে মেইন এবং মুদ্রা কথা, এর বাইরে কোনো কথা নেই। অনেকে বলে আমাদের কথা শুনতে হবে, সব কথা শোনা হয়, সবাইকার সব কথা শোনা হয়। আগামী 3 মাস কারোর কোনো কথা শোনা হবে না। আগামী 3 মাস নির্বাচন করতে হবে, দল যা বলবে সেইভাবে কাজ করতে হবে। আবার নির্বাচনের পর সবাইকার কথা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 55%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। বিশ্বমানের স্টেশন তৈরির লক্ষ্যে ব্যান্ডেলে শিলান্যাস প্রধানমন্ত্রীর, উপস্থিত থাকবেন রাজ্যপাল। শিক্ষকের নিজে হাতে লাগানো গাছ কেটে সাফ করে দেওয়ার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।